শুভেচ্ছা জানবেন বন্ধুরা। চলে এলাম আপনাদের সাথে দুটি কথা বলার জন্যে। তো আজ কথা বলবো ডেবিট এবং ক্রেডিট নিয়ে। আপনারা জানেন আমি ব্যাংকে চাকরি করি, আর ব্যাংকের একটি লিখিত বা অলিখিত নিয়ম হচ্ছে আপনাকে দিন শেষে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স মেলাতে হবে। তো আর্থিক প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে এই ডেবিট এবং ক্রেডিট যতক্ষণ না মিলবে ততক্ষণ আপনি অফিস ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি এক পয়সাও অমিল থাকে, আপনি সেটাকে মিল না করে সেদিনের হিসাব বন্ধ করতে পারবেন না, বা অফিস ত্যাগ করে বাসায় ফেরার অনুমতি আপনার নেই। তো এটি শুধু ব্যাংকেই নয়, আমি ব্যাংকে এই বিষয়টি দেখার পরে যেটি উপলব্ধি করেছি সেটি হচ্ছে আমাদের জীবনের প্রতিটি স্তরেই এই ডেবিট ক্রেডিটের হিসাব মেলানোটি অত্যন্ত জরুরি। আপনি যাই করবেন, যেমনভাবে করবেন, ঠিক তাই এবং তেমনভাবে প্রতিদানও পাবেন। অর্থাৎ আপনাকে প্রতিটি কর্মের কর্মফল ভোগ করতে হবে। আপনি যেভাবে কাজ করবেন ঠিক তদ্রূপ ফল পাবেন। তো ফলটা এখনও পেতে পারেন অথবা একটু দেরিতেও পেতে পারেন। অর্থাৎ আপনাকে ডেবিট ক্রেডিট মেলানো ছাড়া, জীবনের ডেবিট ক্রেডিট মেলানো ছাড়া আপনি চাইলেও হয়তো মৃত্যুও বরণ করতে পারবেন না। পরপারের খেয়া পাড়ি দিতে হলে এপারেই আপনাকে জীবনের ডেবিট ক্রেডিট মেলাতে হবে। আজ হয়তো কেউ একজনের ক্ষতি করে নিজে সাময়িক লাভবান হয়ে আনন্দ বোধ করছে, কিন্তু তাকে মনে রাখতে হবে যে এটাই তার জীবনে, এখন না হোক, দুদিন পরে হোক, 2 বছর পরে হোক, এই ডেবিট ক্রেডিটের হিসাব তাকেও মেলাতে হবে। এই ডেবিট ক্রেডিট মেলানো ছাড়া শুধু ডে ক্লোজিং নয়, আপনার জীবনের ক্লোজিংও সম্ভব নয়। তাই ব্যাংকের মতো বা আর্থিক প্রতিষ্ঠানের মতো আপনারা এখনই সচেতন হন। এমন কিছু করবেন না যে আপনি দেনা থেকে যান। আপনার কাজের এবং জীবন চলার ভারসাম্যটা তাই অত্যন্ত জরুরি। তো এতটুকুই আজকের মতো। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে পারেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা এবং কথা হবে।